Hello guys, Assalamu alaikum. Isme Labuni Ahmed. Welcome to my another blog. কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেশের বাড়িতে ঈদ আমার কেমন কাটলো। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি ঝটপট ঘুম থেকে উঠে এই যে বাইরে বের হয়ে এসেছি। আর এটা হলো আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ির এটা সামনের উঠান। আপনাদের ভাষায় এটা কি বলে আমি জানি না। আর সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে আমরা খাবারটা কিভাবে খাবো, মানে গ্যাসের চুলায় রান্না করবে নাকি মাটির চুলায়। দেশের বাড়িতে আসবো আর মাটির চুলায় রান্না খাবো না তাই কি হয়। তাই আমরা আম্মুকে বললাম যে না, আমরা মাটির চুলাতেই খাবার খাবো, যতদিন থাকবো এবং ততদিনই আমরা মাটির চুলাতেই খাবার খাবো। তাই সবাই মাটির চুলাতে রান্না করার জন্য আয়োজন করছে। এই যে সবাই মাটির চুলাতে রান্না করার জন্য আয়োজন শুরু করে দিয়েছে। আর এটা হলো আমার বাবার বাড়ির ঘর। এক পাশে ইউনিট কমপ্লিট করেছে আর এক পাশে ইউনিট কমপ্লিট করেনি, কারণ এক পাশে ইউনিট কমপ্লিট করেই আমার বাবাটা মারা গিয়েছে। জায়গা এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর ঝটপট আমার ভাই এই যে বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে, কারণ সকালবেলা মিষ্টি মুখ করে একটু ঝাল মুখ করবে না, এটা কি হয়। তাই গরুর মাংস নিয়ে এসে সবাই এই যে কাটাকাটি শুরু করে দিয়েছে। আর এই যে আমার ভাবি হাতে মেহেদি পরিয়ে সে একটু ঈদ উদযাপন করছে, কারণ সে কালকে এতটাই বিজি ছিল, মানে চাঁদ রাতের দিন এতটাই বিজি ছিল যে সে হাতে মেহেদি পরার সময় পায়নি, এর জন্য সে মেহেদি পরে নাই। তাই সকালবেলা সামান্য একটু মেহেদি নিয়ে আমার ভিডিওর সামনে সে এসে দেখাচ্ছে। এবং এটা আমার ছোট্ট মেয়ে, সে ঈদে মানে এতটাই হ্যাপি যে বলার মতো না। সে সারা রাত ভরে জার্নি করে এসেও সে ঘুম থেকে সকাল সকালে উঠে আমাকে বলতেছে যে আম্মু আমি অনেক খুশি, আমি নানুর বাসায় চলে এসেছি, আর তুমি আমাকে কেন নানুর বাসায় নিয়ে আসো না। আসলে অনেক দিন পর এসেছি, ওর বুদ্ধির পর এই ফার্স্ট ওর নানুর বাসায় ঈদ। আর এই যে সবাই মাংস কাটছে এবং আমরা সবাই আনন্দ করছি আর অনেক কথা বলছি যে বলার মতো না। আসলে মনের যত কথা থাকে সব এই কুটাকাটির সময় আমরা শেয়ার করছি এবং আনন্দ করতেছি। আর এটা হলো আমার চাচি আমাদেরকে হেল্প করতেছে, কারণ আমরা সবাই তো ঢাকাতে থাকি, কেউ তো গ্রামের বাড়িতে থাকি না। আমরা মাটির চুলা পারবো কি পারবো না, এর জন্য আমার চাচি আমাদের হেল্প করতেছে। আর এটা হলো আমার বাবার বাড়ির উঠান, এত বড় উঠান যে বলার বাইরে। আর এই উঠানকে কি বলে আমি জানি না, আসলে আপনাদের ভাষায় আমি আরেকবার বলি, এটা আমাদের বাড়ির সামনের বিশাল বড় জায়গা, এই জায়গাকে আমরা উঠান বলি। তারপরে এই যে আমাদের পুকুর, এই পুকুরে অনেক মাছ ছাড়া আছে যে বলার মতো না। আসলে আমাদেরই ভাগ্য হয় না মাছ খাওয়ার জন্য, কারণ আমরা শহরে থাকি আর দেশেতে দেখার মতো এগুলো কেউ নেই। বাবাটা মরে যাওয়ার পর আম্মু আমাদের সাথেই থাকে। আর এটা হলো আমাদের আম বাগান বলতে গেলেই এটা আমার মানে ছোটবেলার স্মৃতি ফিরে আসে, যে ছোটবেলায় কেমন করে আমি আম কুড়াতাম, আব্বুর সাথে হাত ধরে যা কেমন করে আম পাড়তাম, কি করতাম, মানে নানান স্মৃতিগুলো আমার মাথার ভিতরে ঘুরপাক খায়। আর হঠাৎ করে আমার এক দাদি এসে বলে যে চল না, দেখ তুই ছোটবেলায় ঈদ মাঠটা সাজানো দেখেছিস, বড় হওয়ার পর তোর ঈদ মাঠটা সাজানো দেখিস নেই, চল তোকে দেখা নিয়ে আসি। তাই আমরা পরিবারের সবাই এই যে ঈদ মাঠ সাজানো দেখতে যাচ্ছি। আর ঈদ মাঠের চারপাশে মানে রোডের চারপাশে এই যে অনেক রকমের দোকান বসেছে। আসলে এটা বাচ্চাদের জন্য আনন্দ করার জন্যই, যাতে বাচ্চারা মানে কিছু কেনাকাটি করতে পারে। ছোট ছোট বাচ্চাদের আসলে কি ঈদের আনন্দটা দেওয়ার জন্যই এই যে দোকানগুলো বসেছে। আমরাও এই দোকানগুলো দেখছি, অনেক ভালো লাগতেছে। আর আমার মেয়ে বলতেছে আম্মু তুমি আমাকে কিছু একটা কিনে দাও। তখন আমি বললাম এখন কিনলে তো তোমার ঈদই ফুরায় যাবে, আর এখন কিনে কি তুমি মজা পাবে? নতুন ড্রেস পরে ঈদের ইসেতে এসে তুমি
কেনাকাটি করে নিয়ে যাও। আর আমি এগুলো দেখতে দেখতে এই যে ভিডিও করতে করতে আমি এই যে ঈদ মাঠে চলে এসেছি। আর এত সুন্দর করে সাজিয়েছে বলার মতো না। গ্রামের ঈদ বলতেই মানে কি বলবো আমি জানি না। গ্রামের ঈদে আসলে অনেক মজা। ঢাকাতে মনে হয় যে ঈদই না, কারণ ঢাকাতে ঘরের ভিতরে বন্দি থেকে ঈদ করার চাইতে গ্রামে ঈদ করাটাই আমার কাছে বেটার মনে হয়। আর এটা হলো আমাদের নদী, আপনারা দেখে বুঝতে পারবেন না আসলে এটা নদী কি, কারণ কচুরি পানা দিয়ে নদীটাকে একদম সম্পূর্ণ বোঝাই করা, মনে হচ্ছে এখানে একটা মাঠ পড়ে আছে। আর এটা হলো বড় একটা নদী। এই বড় নদীতে মানে প্রচুর পরিমাণে কচুরিপানা দিয়ে ভরে গেছে, এটা বোঝাই যাচ্ছে না নদী। আর এই পাশটায় আমাদের রোড, আর নদীর সাইড দিয়ে আম গাছ লাগানো আছে। এটা সম্পূর্ণ আমার বাবার হাতের আম গাছ, দেখলে পরে আমার বাবার কথা মনে পড়ে। আর রোডের পাশ দিয়েই আমাদের এই যে বাড়ি যাওয়ার রাস্তা, এখান দিয়ে আমাদের গাড়ি এবং আমাদের হাঁটার পথ যাই বলেন, এখান দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। আর ওই যে আমাদের ঘর, ওই ঘরটা এক পাশে ইউনিটটা কমপ্লিট করা হয়েছে আর আরেক পাশে ইউনিটটা কমপ্লিট করা হয়নি। বাবা মরে যাওয়ার পর আমরা আর ওইরকম দেশে আসি না, কারণ বাবাই একমাত্র আমাদের বটগাছ ছিল যে বাড়িতে যাওয়ার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতো। আর বাবার টানে আমরা চলে যেতাম। আর মা তো আমাদের সাথে থাকে, মাকে একা আমরা কখনোই বাড়িতে রাখি না, কারণ বাবা মরার পর মা এতটাই অসুস্থ হয়ে গিয়েছে যে কখন কি হয় আর অত দূর থেকে আমরা কিভাবে আমার মাকে দেখতে আসব। এর জন্য আমার মাকে আমরা সাথে করে ঢাকাতে নিয়ে এসেছি। আর এই যে আমাদের পিছন সাইড, মানে বাড়ির পিছন সাইড, এক পাশ ইউনিট কমপ্লিট হয়েছে আর এক পাশটা কমপ্লিট হয়নি এবং বারান্দাগুলো কমপ্লিট হয়নি। এই যে আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। এসে এই যে এটা আমাদের বাড়ির উঠানের দরজা। আর এই যে আমার মেয়ে রাতে মেহেদি পড়েছে, সে এখনো মেহেদি তোলার কথা নাই। এখন আমরা এসে দেখি সবাই ঝটপট করে গোসল দিয়েছে ঈদ মাঠে নামাজ পড়ার জন্য। এটা আমার ভাই আর ওটা আমার চাচা, আর এই পাশে এটা হলো আমার হাজবেন্ড, আর ওটা হলো ওই যে ছোট্ট দৌড় পাতিছে, ওটা হলো আমার ছোট্ট মেয়ে, এটা হলো আমার ভাইয়ের ছেলে, এটা হলো আমার ভাইয়ের মেয়ে। মানে অনেকেই দেশে আসলে পরে এত মানুষ আমাদের সাথে দেখা করতে আসে, আনন্দে বুকটা ভরে যায়। আসলে দেশের কথাই আলাদা, দেশের মায়া, দেশের ভালোবাসা। আসলে দেশের ভালোবাসাগুলো কোথাও মানে শহরে পাওয়া যায় না। শহরে সবাই যার যার মতো শেষে, কাউকে একটু ডাকলে পাওয়া যায় না। শহরের ইট পাথরের মতো সবারই মন গড়া। যাই হোক, আমার হাজবেন্ড এই যে নামাজ পড়ার জন্য সে অপেক্ষা করছে, আর আমার ভাই ওদিকে সবাই বাচ্চা কাচ্চা ডাকতেছে ঈদ বোনাস দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে আমাকে টাটা দিচ্ছে, সে ঈদ মাঠে যাবে। আর সবাইকে যে ঈদ বোনাস দিতেছে, আমার মেয়েটা ঈদ বোনাসের জন্য দৌড় পাড়তেছে। সে বোঝে যে ঈদ বোনাসটা আসলে কি, সে মনে করে যে টাকাটা পেলেই সে খেলনা কিনতে পারবে, তাই সবার কাছ থেকে সে ঈদ বোনাস নিচ্ছে। এবং ঈদ বোনাস পেয়ে সে অনেক খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে বলার মতো না। আসলেও দেশে এসে আমার অনেক ভালো লাগছে। আর দেশটাকে আমি আসলেও মিস করি, কারণ শহর আমার ভালো লাগে না, কিন্তু বাধ্যতামূলক থাকতে হয়, এটাই। আর এখন সবাই এই যে ঈদ মাঠে নামাজ পড়তে যাচ্ছে, আর আমাকে বারবার বলে যাচ্ছে নামাজ পড়ে এসে যেন তোমাকে রেডি হওয়া দেখি, আমি যেন দেখি তুমি রেডি হয়ে গিয়েছো। আর আমার ভাইয়ের বোনাস দেওয়া এই যে শেষ হয়ে গিয়েছে। আমার মেয়ে তার বাবার পাশ ঈদ মাঠে যাওয়ার জন্য সে বলছে বাবা আমাকে নিয়ে যাও। আসলে তো মেয়েদের তো ঈদ মাঠে যাওয়া যায় না, বাচ্চাদের নিয়ে, ছেলে বাচ্চাদের নিয়ে ঈদ মাঠে যাওয়া যায়, কিন্তু মেয়ে বাচ্চাদের নিয়ে তো আর ঈদ মাঠে যাওয়া যায় না। তাই সবাই ঈদ মাঠের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আর আমি এদিকে গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছি যে আমি কি করব। ঠিক আছে, সবাই একসাথে গোসল দেব, সেই ছোটোবেলার মতো। ছোটোবেলা যেরকম আমরা সবাই একসাথে গল্প করতে করতে গোসল দিতাম, আমি সেই প্রিপারেশনটাই নিচ্ছি যে সবাই একসাথে আমরা গোসল দেব এবং আনন্দ করব। আর এর মাঝে সবাই যে নামাজ পড়তে চলে গেল, আর আমি এর মাঝে গোসল দিয়ে চলে আসব। এই সময় আমার ছোট্ট মেয়েটা, মানে আমার ভাইয়ের ছোট্ট কিউট মেয়েটা, সে সেমাই খাওয়ার জন্য কান্নাকাটি করছে। ঈদের দিন ছোট্ট
ছোট্ট মানুষ, সে মিষ্টি খাবে না, তাই কি হয় ওকে সবাই আমরা এই বলে মানে দুষ্টুমি করছি যে ও সবাই মিষ্টি খেয়েছে তাই ও মিষ্টি খাবে না, অবশ্যই ও মিষ্টি খাবে। তাই ওকে আমরা মিষ্টি খাওয়াচ্ছি। আর এই যে আমার মেয়ে বেলুন হাতে নিয়ে সে দাঁড়িয়ে আছে এবং সে একটু মন খারাপ করছে যে তার বেলুনটা সবাই মানে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এর মাঝে আমরা গোসল দিয়ে এবং আমরা দুপুরের পর বিকালের দিকে আমরা রেডি হয়ে গেলাম বেড়ানোর উদ্দেশ্যে। এখন আমরা ফ্যামিলি সবাই আমরা বেড়াতে যাচ্ছি এবং এই যে আমার আম্মুটা আমাদেরকে মানে সামনে আগিয়ে দিচ্ছে এবং সে টেনশন করতেছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যাব, ঠিক আছে এতগুলো লোক। আসলে কি আগের দিনের মানুষ তো একটু টেনশন করাটাই স্বাভাবিক। তারপরে এই টেনশনগুলো আমার বাবাই করতো, এখন মায়ের পর পড়ছে। আসলে বাবার কথা বলতে গেলে চোখে জল এসে যায়। আমি যতক্ষণ বেড়াতাম বাবা ততক্ষণ অপেক্ষা করতো আমার মেয়ে কখন আসবে। আর বাবার স্মৃতিগুলো কি বলবো, মানে সেই ছোটবেলার স্মৃতি। সকালবেলা বাবা ঘুম থেকে ডেকে উঠাতো এবং বলতো আম্মু আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি ঝটপটে রেডি হয়ে নিও। আসলে সেই কথাটা বলার আর কেউ নেই। যাই হোক, এখন আমরা সবাই বেড়াতে বেড়াতে বের হয়েছি। এটা একটা ভ্যান গাড়ি, আপনারা জানেন কি না এই ভ্যানটা মানে কি ভাষায় বলে। এটা অনেক বড় একটা ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়িতে আমরা সবাই আছি। এখানে আমার বোন, আমার ভাবি, আমি, আমার ভাস্তি, আমার ভাস্তা, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, সবাই আছে। আর এই যে আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাতাস খাচ্ছে আর সে অনেক কথা বলতেছে, বলার মতো না। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।